যাদের পা প্রচুর পরিমাণে কালো হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে ট্যান পড়ে গিয়েছে এবং ফর্সা হওয়ার কোনো নামই নিচ্ছে না, অনেক প্রোডাক্ট ট্রাই করে তাও কোনো ভালো রেজাল্ট পাচ্ছ না, তাহলে আজকের এই রেমেডিটি শুধুমাত্র একবার ট্রাই করে দেখো। তো আজকে আমাদের রেমেডিটা বানাতে লাগবে লবণ আর শ্যাম্পু। তো এখানে যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারো। তো এখানে আমি সানসিল্ক শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি, তোমরা ক্লিনিক প্লাস শ্যাম্পুও নিয়ে নিতে পারো। তো এখানে আমার ক্লিনিক প্লাস শ্যাম্পুটা শেষ হয়ে গিয়েছিল, তার জন্য সানসিল্ক নিয়ে নিয়েছি। এখানে যে কোনো শ্যাম্পু কিংবা বডি ওয়াশ নিয়ে নিতে পারো তোমরা। তো এখানে আমি একটা বাটির ভিতরে সানসিল্ক শ্যাম্পুটা অ্যাড করে দিয়েছি। তোমরা যতটা পরিমাণের বানাবে রেমেডিটা ততটা পরিমাণে শ্যাম্পু নিয়ে নিতে হবে। এখানে শ্যাম্পু আমাদের ট্যান দূর করতে প্রচুর পরিমাণে হেল্প করে থাকে, তার জন্য আজকের এই রেমেডিটা বানাতে আমাদের শ্যাম্পু লাগছে। তোমাদের যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে থাকবে আজকের এই রেমেডিটা। তারপরে নিয়ে নিতে হবে এখানে হলুদ। এখানে আমি গুঁড়ো হলুদ নিয়ে নিয়েছি, রান্না করা যে গুঁড়ো হলুদ হয় সেই হলুদ। তারপর এখানে নিয়ে নিতে হবে লবণ। তো এখানে আমি 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ অ্যাড করে দিয়েছি। তারপর সবগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি যেরকম ভাবে মিক্স করে নিচ্ছি তোমরাও ঠিক সেরকম ভাবে মিক্স করে নেবে। যদি তোমরা এই উপায়টা একবার করে দেখো, আমি তোমাদেরকে লাইভ রেজাল্ট দেখাবো একবারে, যে এত স্কিনটা ফর্সা হয়ে যাবে যে তোমরা ভাবতেই পারবে না। তো রেগুলার করলে ভাবো কতটা পরিমাণে তোমাদের স্কিন ফর্সা হয়ে যাবে। আসলে আমাদের স্কিন ট্যান পড়ে এবং ময়লা জমে কালো হয়ে যায়, তার জন্য যদি এই ময়লাগুলো তোলা যায় তাহলে আমাদের স্কিনটা অনেকটাই ফর্সা লাগে, ফেয়ার লাগে। তার জন্য আজকে তোমাদের ময়লা এবং ট্যান দূর করার ঘরোয়া উপায়ে সহজ রেমেডি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমার পাটা প্রচুর পরিমাণে কালো হয়ে গিয়েছে, ট্যান পড়ে গিয়েছে। তো এখন আমি কালো পায়ে ট্যান গুলো কিভাবে 5 মিনিটে দূর করে তো রেমেডিটা তোমরা যাদের 20 থেকে 25 বছর বয়স তারা ইউজ করতে পারবে, বেশি ছোট বাচ্চারা কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারবে না। তো আমি যেরকম ভাবে আমার পায়ে লাগিয়ে নিচ্ছি তোমরাও ঠিক সেরকম ভাবে লাগিয়ে নেবে। তো এখানে আমি একটা ব্রাশের সাহায্যে পায়ে লাগিয়ে নিচ্ছি আলতো করে। এরকম ভাবে তোমাদের পুরো পায়ে লাগিয়ে নিতে হবে। যে জায়গাগুলোতে তোমাদের প্রচুর পরিমাণে ট্যান পড়ে গিয়েছে, তোমাদের হাতে, তোমাদের ঘাড়ে, তোমাদের কোণতে এবং তোমাদের পায়ে, এরকম ভাবে যদি আমার মতো তোমাদের পায়ে ট্যান পড়ে যায় তাহলে আজকের এই রেমেডিটা দেখে তোমরা ঘরোয়া উপায়ে সিম্পল উপকরণ দিয়ে শুধুমাত্র তোমাদের ট্যান দূর করে নিতে পারবে এবং তোমাদের হাত পা এতটা পরিমাণে ফর্সা হয়ে যাবে যে তোমরা ভাবতেই পারবে না। একবার এই রেমেডিটা ইউজ করে দেখো, অবাক করা কাণ্ড যে তোমাদের পা এতটা পরিমাণে ফর্সা করে দিচ্ছে এই রেমেডিটাতে যে তোমরা ভাবতে পারবে না। লবণ আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণই উপকারী। লবণ আমাদের স্কিনের ময়লা দূর করতে প্রচুর পরিমাণে সাহায্য করে থাকে, তার জন্য আজকের এই রেমেডিটা বানাতে আমাদের লবণ লেগেছে। আমি যে জিনিসগুলো ইউজ করেছি তোমাদেরকেও সেগুলো কিন্তু ইউজ করতে হবে। দিয়ে রেমেডিটা বানিয়েছি সেই জিনিসগুলো যদি তোমরা না ইউজ করো তাহলে কখনোই কিন্তু এই রেমেডিটা একদমই হবে না, আর একদমই কাজে দেবে না, আর একদমই ফর্সা হবে না। তো আমি রেমেডিটা পায়ে লাগানোর পর 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর দেখো হালকা একটু পরিমাণে জল নিয়ে এরকম ভাবে আঙ্গুলের সাহায্যে পাটাকে ভালো করে মাসাজ করে নিতে হবে, আলতো করে ঘষে ঘষে মাসাজ করতে হবে যেন ট্যানটা ভালোভাবে রিমুভ হয়ে যায়। তার জন্য এই মাসাজটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তো দেখো আমি হাতে যেরকম ভাবে মাসাজ করে নিয়েছি তোমরাও ঠিক সেরকম ভাবে করে নেবে। আর এই রেমেডিটা আমি বলবো একবার হলে অন্তত তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, হাতে নাতে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। যে জায়গাগুলোতে প্রচুর পরিমাণে আমার কালো হয়ে গিয়েছে, ট্যান পড়ে গিয়েছে, সেগুলোতে ভালো করে ঘষে ঘষে মাসাজ করে নিচ্ছি। এই রেমেডিটা ভীষণই ইম্পর্টেন্ট রেমেডি এবং ভীষণই উপকারী রেমেডি যে তোমরা ইউজ না করলে ভাবতেই পারবে না। 5 মিনিট ধরে এরকম ভাবে মাসাজ করে নিতে হবে। তারপর দেখো এখানে আমি একটা ভেজানো স্পঞ্জ নিয়েছি, এটা দিয়ে ভালো করে মুছে নিতে হবে। তো দেখো একবার মোছাতে কতটা রেজাল্ট, কতটা পরিমাণে স্কিনটা ফর্সা হয়ে গিয়েছে। আমি নর্মালি স্পঞ্জটাকে জল দিয়ে শুধু ভিজিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি শুধু পাটাকে মুছে নিচ্ছি, এটাতে অন্য কিছু নেই, শুধু জল দিয়ে মুছে নিচ্ছি তাই। তো এই রেমেডিটা তোমরা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো, অনেক বেটার রেজাল্ট পাবে। আর এটা মুখে একদমই ইউজ করা যাবে না, শুধু বডিতে ইউজ করতে হবে। যে জায়গাগুলোতে ট্যান আছে সেই জায়গাগুলোতে। ফেসের জন্য আলাদা ফেস প্যাক ইউজ করতে হবে। তো তারপর পাটাকে আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা বেটার রেজাল্ট পেয়েছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা